সম্প্রতি আমরা দেখেছি অপারেশন স্মুথ ফ্লোটিলা। এই অপারেশনটা নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক একটা উৎসাহ কাজ করেছে। কেন? কারণ এই যে মিশনটা, অপারেশনটা, এটার অবজেক্টিভটাই ছিল গাজা উপত্যকায় যে মানুষগুলো সাফার করছেন তাদেরকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ইনিশিয়েটিভ। তো এই ইনিশিয়েটিভটার মোটামুটি আমরা চেষ্টা করেছি এখানে কি পয়েন্টগুলোকে একটু বের করে নিয়ে আসার, গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে নিয়ে আসার। প্রথমেই দেখব হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন। ইন আরাবিক সুমুদ, দিস ওয়ার্ড, ইট মিনস স্থায়িত্ব বা দৃঢ়তা বা অটলতা। ঠিক আছে, নিজেদের অবজেক্টিভে অটল থাকা, এটা অর্থটা। এখন এটা আসলে কেমন ইনিশিয়েটিভ? এই ইনিশিয়েটিভটা ছিল এই বছরই আসলে একটা ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ। এটা সাধারণ মানুষদের সিভিল উদ্যোগ, যেটার উদ্দেশ্য হচ্ছে অবরোধটা ভেঙে মানবিক সহায়তাটা পৌঁছে দেওয়া। কারণ গাজায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছিল না, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। ঠিক আছে, তো এখানে কারা কারা, মানে চতুর্মুখী যে সংগঠনগুলো আছে এর মধ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আছে, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, তারপর মাগরেব সুমুদ ফ্লোটিলা, তারপর সুমুদ নুসান্তারা। ঠিক আছে, এশিয়া প্রসারিত অংশ। এই চারটা ইনিশিয়েটিভের সমন্বয়ে এটা গঠিত। মোট দেশ ছিল 40টা দেশের 500-র বেশি মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং 40টারও বেশি নৌযান এই সুমুদ ফ্লোটিলাতে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এবং তারা দেখুন রুটটা কি ছিল, বার্সেলোনা ইতালির জেনোয়া থেকে শুরু করে পরবর্তীতে তিউনিসিয়ার বেজরেড বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই সুমুদ ফ্লোটিলা মাঝখানে বেশ কয়েকবার বাধার সম্মুখীন হয়েছে। এটাও কিন্তু বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যে হচ্ছে অন্যান্য মিডিয়াগুলো আছে তাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে। তো 8 থেকে 9 সেপ্টেম্বর তাদের যে মূল জাহাজটা ছিল ফ্যামিলিয়া ম্যাডেরিয়া, তো এটা কিন্তু ম্যাডিরা, এটা ড্রোন হামলার আগুনে দগ্ধ হয়। ঠিক আছে, এবং ড্রোন দিয়ে আরেকটা হামলা করা হয় আমলা নামের যে নৌযানটা সেটাকে। তারপর ফাইনালি শেষ পর্যন্ত 3 অক্টোবর পর্যন্ত যতগুলো জাহাজ আছে সব জাহাজকে ইসরায়েল আটক করে। এটা একটা কি ফাইন্ডিং এখান থেকে। ঠিক আছে, আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন। তো উদ্দেশ্যটা কি ছিল আসলে দেখুন, খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম পৌঁছানোর উদ্দেশ্যেই তারা গিয়েছিল। এবং গাজার যে অবরোধ এবং যুদ্ধটা হচ্ছে এটার বিরুদ্ধে এতগুলো জাহাজ নিয়ে যখন একটা জায়গায় আপনি যাচ্ছেন, ইট ক্রিয়েটস আ বাজ, মানে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে মানুষের মধ্যে যে এতগুলো জাহাজ একটা জায়গায় যাচ্ছে। এই ইনিশিয়েটিভটা কিন্তু যখন শুরু হয়েছে এরপরে আপনারা নিশ্চয়ই অনেকেই অবগত হয়েছেন, প্রচুর আলোচনা হয়েছে এটা নিয়ে, রাইট? তো এটা কিন্তু একটা বড় সাকসেস আমরা বলতে পারি এটার। এটা ছিল শান্তিপূর্ণ এবং নন ভায়োলেন্ট একটা অ্যাকশন, এই অপারেশন সুমুদ ফ্লোটিলা। তো ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া ছিল 16টি দেশ, বাংলাদেশ সহ। এই সুমুদ ফ্লোটিলার যে মানুষগুলো ছিল, দেশগুলোর অংশগ্রহণ ছিল, তাদের নিরাপত্তা নিয়ে তারা যৌথ বিবৃতি দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান করেছে। এবং দেখেন এই যে যারা যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যে দেশটা, তাদের বিরুদ্ধে জবাবদিহিতার দাবি জানিয়েছে। তো সুমুদ ফ্লোটিলা সম্পর্কে এই কি কনসেপ্ট বা কি ইস্যুসগুলো জানার মাধ্যমে কিন্তু আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারেন।